গাউসুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউট GAMPI ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং অ্যান্ড সেলাই প্রশিক্ষণ কোর্স চতুর্থ ব্যাচের শুভ উদ্বোধন। প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি। পৃষ্ঠপোষকতায় সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। স্থান ধলই দায়রা ভবন, আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া। শুভ উদ্বোধনী হয়, অতিথিরা বক্তব্য রাখে, আখেরি মোনাজাত হয়। তাহলে আমরা একসাথে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি, দ্বিতীয় কথা হচ্ছে আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে, আমি আমার পরিবারকে সাপোর্ট দিতে পারতেছি, আমি আমার ভাই বোনকে সাপোর্ট দিতে পারতেছি। তাহলে এই সুযোগটা করে দিয়েছে যে আমি যদি আমার জায়গা থেকে বলি স্পষ্ট করে, এই সুযোগটা করে দিয়েছে আমাদের যিনি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ এমদাদুল হক। আপনাদের কাজে লাগাতে না পারেন তাহলে শিখারও দরকার নেই, শিখতে হলে ভালো করে শিখবো। আমি সবার জ্ঞাতার্থে আমরা বলতে চাচ্ছি, আমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আধুনিক সেবামান যেটা শহরে গিয়ে পাওয়া যায়, সেই শহরের সেবাটা গ্রাম পর্যায়ে এখানে এই ধলই গ্রামে দরগা রাস্তার মাথায় ধলই দায়রা শাখা, যেটা আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়ার দায়রা ভবন, সেখানে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের মুর্শিদ কাবলার পক্ষ থেকে আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়ার পক্ষ থেকে আপনাদের ওই ডাকে তাহলে তাল মিলিয়ে দেশের সাথে আপনাদের সবার জন্য যে উন্মুক্ত করে এই শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, ওইটার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। 4 বছর মেয়াদী ক্লাসগুলো করছিলাম, ওখান থেকে বাহির হয়ে আমি এখন 20 বছর যাবৎ যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলায় কাজ করতেছি ট্রেনার হিসাবে। ড্রেস মেকিংয়ের উপরে করি, ট্যাগ বেকিংয়ের উপরে করি। পবিত্র কোরআন কারীমের হেফজের প্রতিযোগিতা হবে। আপনারা যাদের বাড়ির পাশে এগুলো ভর্তির জন্য ফরম অন্যান্য কিছু প্রেরণ করা হয়েছে, আপনারা একটু সজাগ করে দেবেন। নির্ধারিত সময় যেন সকাল 10টা থেকে আরম্ভ হবে। সবাই যেন তার সাথে 22 নভেম্বর শনিবার উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। লাইভ শুরু, লাইভ চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং সেলাই প্রশিক্ষণের উপর 6 মাস মেয়াদী বেসিক ট্রেস কোর্স আজকে চতুর্থ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন গাউসুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় জনাব শহীদুল্লাহ সাহেব। মঞ্চে আরও উপবিষ্ট আছেন আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ফটিকছড়ি উপজেলা সম্মানিত প্রচার সম্পাদক জনাব সাইফুল ইসলাম চৌধুরী। মঞ্চে আরও উপস্থিত আছেন বাহরাইন শাখার সম্মানিত দারুল তালিম জনাব মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরী। আরও আমাদেরকে উপস্থিত থেকে ধন্য করেছেন আঞ্জুমানে মুত্তাবিইনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ধলই দায়রা শাখার সম্মানিত কার্যকরী কমিটির সদস্য জনাব মুস্তফা আলম চৌধুরী। এবং আরও উপস্থিত আছেন আমাদের অত্র দায়রা শাখার সম্মানিত সিনিয়র সদস্য এবং আমাদের পিবিআই জনাব মাহবুবুল আলম চৌধুরী। আমি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য
অনুরোধ করছি জনাব নাঈম হোসেন চৌধুরীকে। السلام عليكم ورحمة الله وبركاته। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है जमाना तारीक हो रहा है कि मेहर कब से नकाब में है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामे न कोई आवर। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामे न कोई आवर। बता दो आकर मेरी पैगंबर, बता दो आकर मेरी पैगंबर। बता दो आकर मेरी पैगंबर के मेहर कब से नकाब में है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। करीमा अपने करम के सदका लाइमा बेकदर कौन शर्मा। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই লাইভের মাধ্যমে যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর মহান ওলিগণ যুগে যুগে এসেছেন আমাদেরকে সময় উপযোগী যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেদের জীবন গঠন করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মানব অগ্রসর হবে। বর্তমান জামানার জন্য যিনি সময়ের মানুষ, যেটাকে আমরা বলছি ইনসানুল ওয়াক্ত, সেই সময়ের মানুষের প্রতিনিধিত্বকারী যোগ্য উত্তরসূরি গৌসুল আজম মাইজভান্ডারী শাহ আহমদুল্লাহ কাদ্দাস সিররাহুল আজিজের যে গদি শরীফ, যে সাজ্জাদা, সেই সাজ্জাদানের যোগ্য উত্তরসূরি এবং মনোনীত প্রতিনিধি হজরত শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুল আলী, যিনার সারা জীবন ধরে উদ্দেশ্য হচ্ছে কি মানুষের কল্যাণ, মানুষের কল্যাণের মাধ্যমে মানুষকে মানসিক শান্তি অর্জনের মাধ্যমে, স্থিতিশীল করার মাধ্যমে যাতে মহান রবের সান্নিধ্যে আমরা সবাই অগ্রসর হতে পারি, সেই দিকে আহ্বান করে যাচ্ছেন। বর্তমান যুগ পরিবর্তন যেটা, সেটা হচ্ছে কি আমরা এখন কেউ এককভাবে একজন উপার্জন করবে, বাকিরা বসে বসে খাবো, সেই সময় আর নাই। অর্থাৎ আমাদের সবাই ঘরের সদস্য যারা আছে, পুরুষদের পাশাপাশি নারীরাও কি আমাদেরকে এখন কর্ম উদ্যোগী হইতে হবে এবং উদ্যোক্তা হইতে হবে। নিজেদের ঘরে নিজেদের অবস্থানে থেকে নিজেদের শালীনতা, নিজেদের আব্রু যেটা আছে, নিজেদের যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার মধ্যে থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আমাদের হাতের কাছে কি করা যায়, কি কর্মমুখী কাজ করা যায়,
কি কারিগরি কাজ করা যায়। সময়ের কাজ হচ্ছে কি আমাদের এখন কারিগরি কাজে উদ্যোগী হতে হবে। অর্থাৎ আমরা প্রথাগত সাধারণ যে লেখাপড়া আছে সেই লেখাপড়া করে আমরা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কি আমাদের লক্ষ লক্ষ বেকার সৃষ্টি হয়েছে, যারা কি সাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তাদের যদি কোনো একটা যদি হাতের কাজ জানা থাকতো, তারা কি যে কোনো সময়ে কাজে যোগদান করতে পারতো এবং উপার্জন করতে পারতো। তো গৌসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন আমাদের মহান আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম সাজ্জাদান সিনে দরবার গৌসুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমদাদুল হক মাইজভান্ডারী মদ্দাজিল্লাহ আলী। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষ কারিগরি শিক্ষা শিক্ষিত হবে, উদ্যোগী হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করবে এবং নিজেদের কর্ম নিজেরাই গড়ে নিবে, নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করবে। অর্থাৎ কেউ পরনির্ভরশীলতার মতো পাপ কাজে লিপ্ত হবে না। অর্থাৎ আমাদের কোরআন হাদিস মতে যেটা আছে কি সক্ষম ব্যক্তির পরনির্ভরতা হচ্ছে পাপ। তো এই পাপ থেকে আমরা বেঁচে থাকার জন্য আত্মনির্ভরশীল হওয়ার স্লোগান নিয়ে আমরা এই গৌসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে 6 মাস মেয়াদীর বিভিন্ন কারিগরি শিক্ষার উপর কোর্স পরিচালিত হচ্ছে, যেটি আমরা কয়েকটা নাম উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং যেটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে ড্রাইভিং, তারপরে আমাদের এই যে সেলাই প্রশিক্ষণ, যেগুলো আমাদের এখন যুগোপযোগী সবারই প্রয়োজন। তো আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান করতে চাই, আমরা এখন ঘরের কাজে চলে আসছি। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা যাওয়ার দরকার নাই, যারা আমরা সুযোগ আছে তারা আমরা দোলই দায়রা ভবন দরগা রাস্তার মাথায় চলে আসুন। আমরা এই ল্যাবের মাধ্যমে সবাইকে আহ্বান করছি। আমাদের এখানে এই কোর্সটা আমরা অলরেডি সফলতার সহিত 3টা ব্যাচ সম্পন্ন হয়েছে এবং 4র্থ ব্যাচের আজকে উদ্বোধন। এই 4র্থ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি, আমাদের মা বোনেরা যারা নিজেদের উদ্যোক্তা হতে চান, নিজের কর্মসংস্থান নিজে করতে চান, তারা এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমাদের দোলই দায়রা ভবনের সামনে এই সাইনবোর্ড আছে, সেখানে যোগাযোগের নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমাদের কার্যক্রম কোন সময়ে চলমান সেখানে ফোন করে জানতে পারবেন। তারপরেও আমি বলতে চাই, আমাদের প্রতিদিন 2:30 থেকে এখানে ক্লাস চলমান থাকে, বিকাল 2:30 থেকে 5টা পর্যন্ত ক্লাস চলমান থাকে। এই সময়ে যে কেউ আসলে এখানে যোগাযোগ করতে পারবেন। সপ্তাহে 3 দিন থেকে 5 দিন, সপ্তাহে 3 দিন থেকে 5 দিন ক্লাস চলমান থাকে। তো ধন্যবাদ সবাইকে আমার কথা মন দিয়ে শোনার জন্য। আমি এখন আমি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য বিনীত আহ্বান করছি মাওলানা মুহিউদ্দিন নুরী সাহেবকে, সম্মানিত দারুত তাওলীম আঞ্জুমানি মুত্তাবিঈন গাউসে মাইজভান্ডারী শাহ আমদাদিয়া দোলই দায়রা শাখা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, আমরা শুধু জাস্ট একটু সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যারা গত ব্যাচের সম্পন্ন করেছেন, তারা যেই নিজেদের হাতে বানানো, নিজেরাই বানানো এবং সেলাই করা এখানে কাপড় প্রদর্শনীতে দেওয়া হয়েছে। পাশাপাশি এটা আমাদের বেকারি এবং কেকের উপরেও একটা প্রশিক্ষণ হয়েছিল। তো সেই প্রশিক্ষণে যিনি ওইখানে একজন আমাদের শিক্ষার্থী আজকের অনুষ্ঠানের আপ্যায়নের জন্য উনি নিজেই ওই থেকেই শিকার একটা চিকেন বন এবং সিঙ্গারা এবং একটা কেক বানিয়ে উপহার দিয়েছেন। তো আমি এখন আমাদের যে গত ব্যাচের আপু যিনি 3য় ব্যাচের সফলতার সহিত সম্পন্ন করেছেন, উনি আর একটু আমাদের নতুন শিক্ষার্থীদের যারা নতুন তাদেরকে উৎসাহী হওয়ার জন্য আহ্বান করার জন্য ওনার যে 3য় ব্যাচের অভিজ্ঞতা সেটার উপর সবার শেয়ার করার জন্য অনুরোধ করছি। জনাব শারমিন আক্তার। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, শাখা আমদাদিয়া গৌসে মাইজভান্ডারীর এখানে তাইরাতে যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে, তো যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে
তার মধ্যে আমি 3য় ব্যাচে ভর্তি হয়েছিলাম। যে আমার ঘরে মেশিন ছিল, অথচ আমি মনে করছি আমি সব কিছু পারি। তো ম্যাডাম বলছিল আপনি এসে দেখেন আপনি কি পারেন না পারেন, সব কিছু জাস্টিফাই করে দেখেন। তো আমি যখন আসছি এখানে দেখি আমি অনেক কিছু পারি না, যে ম্যাডামের মাধ্যমে সব কিছু আমি নতুন করে আবার শিখছি। তো আসলে আমাদের ম্যাডাম অনেক কষ্ট করে ধৈর্য সহতে অনেক মানে ছাত্রীদেরকে শুধু মানে সেলাই প্রশিক্ষণে উৎসাহিত করতেছে। তো তার মধ্যে আমিও ভালো করে এখন সেলাই কাজ শিখছি। এখানে সবগুলো ডিসপ্লেতে দিছি কাপড় চোপড়, আপনারা দেখবেন। আর এখানে ব্রেকিংয়ের কাজ করাইছিল ম্যাডাম, তার মধ্যে আমিও করছিলাম। তো করে আমি এখানে ব্রেকিংয়ের যে জিনিসপত্রগুলো নিয়ে আসছি, তো সবাই দেখবেন কেমন লাগে। এবং সবাই যদি কেউ শিখতে চান বা কেউ কারো প্রয়োজনে মানে লাগে, তো এখানে করতে পারবেন, এখান থেকে অর্ডার করতে পারবেন। তো আপনারা দেখবেন, মানে আমার দিকে একটু দেখবেন আর কি। এখানে গৌসেপাক মেজবান্ডারির এখানে আমি মানে একজন উৎসাহী মানে হিসেবে করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছি। ম্যাডাম আসলে অনেক সহযোগিতা দিয়েছেন, কি বলবো ম্যাডামকে, ম্যাডাম মানে কীভাবে আমাকে করছেন। ধন্যবাদ আমাদের শারমিন আপুকে। আমি একটু লাইভটা একটু ওদিকে ঘোরানোর জন্য অনুরোধ করছি। আমাদের এই আরও পুরাতন বেচের স্টুডেন্ট এখানে আছেন, শিক্ষার্থীরা। আপনারা আমাদের আপু সুলতান আপু একটু বলেন আমাদের এই কোর্সটা আপনাদের কতটুকু উপকার দিয়েছেন, জাস্ট আমাদের একটু 2টা বাক্য হলেও একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমি এই সেলাই কোর্সে ভর্তি হয়ে অনেক কিছুই শিখতে পেরেছি। মোটামুটি একেবারে ভালো না পারলেও মোটামুটি পারতেছি, কিন্তু যা শিখেছি ভালোই শিখেছি। আপনারাও যদি এখানে যারা নতুন আসছেন তারাও যদি ভর্তি হন, কিছু শিখে উপার্জনের দিকে ধাবিত হতে পারবেন। আসসালামু আলাইকুম। কি আইটেম শিখছেন একটু বলেন। আমরা এখানে অনেকগুলো আইটেম শিখছি, যেমন এই সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকুট, ফতুয়া, পাঞ্জাবি, তারপর বেবি ফ্রক, এই ইজার প্যান্ট, মেয়েদের নিগার, বেবি নিগার, ফতুয়া, এই ধরনের সবগুলো আইটেম আমরা শিখেছি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে একজন এই সনাতন ধর্মাবলম্বী আছেন। তো আমাদের এখানে আমরা আরেকটা মেসেজ দিতে চাই যে কি আমাদের যদিও এটা দোলই দায়রা ভবন একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে অনেকে মনে করে, কিন্তু গৌসুল আজম মেজবান্ডারির দরবারে ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই এখানে সুযোগ আছে, সমান সুযোগ আছে এবং সকলের জন্য সমান যত্ন নেওয়া হয়। তো আমাদের এখানে সনাতন বোন আছেন একজন, উনি খুব পরিশ্রম করে গত বেচে উনি এখানে বসে এই মেশিনে বসে কাজ করতে দেখতাম এসে। তো নিজে অনেকগুলা কাজ শিখেছেন, একটু আমাদের সাথে শেয়ার করেন আপনি কি এখানে আইটেম শিখেছেন, একটু জাস্ট আমাদের শেয়ার করেন। নমস্কার, আমি এখানে কাজ 3য় ব্যাচে ভর্তি হয়েছি এবং কাজগুলা করে ম্যাডামের সাথে থেকে অনেক কিছু শিখতে পারছি, এটা আমি গর্বিত। এখানে কামিজ, স্কুল ড্রেস, তারপরে পায়জামা, পাঞ্জাবি, তারপর বেবি নিকার, রিজার্ভ প্যান্ট। আচ্ছা, এখন আপনি কি নিজে এগুলো বানাতে পারবেন? হ্যাঁ পারবো। কাস্টমার থেকে অর্ডার নিয়ে কাস্টমারের সন্তুষ্টি মতো কি অর্ডার ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ পারবো। আর ধরেন যদি আমি নিজে একটা কিছু উদ্যোগ নিতে চান, ধরেন বেবি ফ্রক নিয়ে আমি কাজ করতে চান, একটা অনলাইনে পেজ খুলে বেবি ফ্রক বানিয়ে সুন্দর করে পেজে দিবেন, পেজে দিলে সেটা যদি অনলাইনে অর্ডার আসে সেরকম বানাই, এরকম কি আমার কোনো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে? হ্যাঁ আছে। যদি মানে আমরা কীরকম এরকম কোনো স্বপ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করুন, যেটাতে আমরা হয়তো কি সামনে সহযোগিতা করতে পারবো। আপনি কি আইটেম এখানে কোর্সে আমরা সম্পূর্ণ হয়েছেন শেয়ার করেন। আচ্ছা, সবাইকে নমস্কার। আমি নতুন আসছি শেখার জন্য, শিখবো আর কি। আমার ম্যামটা অনেক ভালো আছে, সবার কার্যক্রম দেখে আমার আগ্রহ হয়েছে, সেজন্য আমি আছি, আমার ভালো লাগতেছে, এখানে এসে আমার ভালো লাগতেছে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আমাদের এই ফটিকছড়ি উপজেলার প্রচার সম্পাদক আছেন, আমাদেরকে 2টা লাইন বলে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যেও আসিনি, আসছে আপনাদের এগুলা একটু দেখার জন্য, সবাইকে দেখব, একটু পরিচয় হব, দেখে আমার অনেক ভালো লাগতেছে। আপনারা স্বনির্ভর বাংলাদেশ, সরকারও বলতেছে, বিভিন্ন রাজনৈতিক দল তো ওই প্রভাবটা বেশি আসছে। আজকে আমাদের
মুর্শিদ কাবলার পক্ষ থেকে আঞ্জুমানে মুত্তাবিনা গৌসে মাইজবান্ডারী শাহ আমদাদিয়ার পক্ষ থেকে যে আপনাদের ওই ডাকে তাহলে তাল মিলে দেশের সাথে আপনাদের সবার জন্য যে উন্মুক্ত করে এই শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, ওইটার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহর দরবার লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। আপনারা আন্তরিকভাবে কাজটা যদি ধরে নেন, আপনারা যদি নির্ভর করতে চান যে আমরা আসলে এখানে ভর্তি হব, আসবো, শিখবো, ওইটা নিয়ে আশা করলে হবে না। আমি এটা শিখে কিছু একটা করব, আত্মনির্ভর হওয়ার জন্য আমি চেষ্টা করব, ওই খেয়ালে আপনারা আসবেন এবং যা কিছু এখান থেকে পাবেন তাকে আপনারা সবসময় চর্চা করে আপনাদের এই জ্ঞানটুকুকে আরও প্রসার করার চেষ্টা করবেন, এই আশাটুকু ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘ হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সাইফুল ভাইকে। আমি এখন আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি গৌসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব শহীদুল্লাহ স্যারকে, ওনার এই কোর্সটা যেহেতু ওনার তত্ত্বাবধানে হচ্ছে, উনি প্রত্যক্ষভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং সব দিক নির্দেশনা দিয়ে এখানে যা কার্যক্রম পরিচালনা করছেন। তো ওনার এই কোর্সের উপরে সম্পূর্ণরূপে এবং আরও পলিটেকনিক্যাল উপর যে কোর্সগুলো আছে সেগুলোর উপর আমাদেরকে সংক্ষিপ্ত আলোকপাত করবেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই ভাগ্যবান এই জন্য যে আমরা একটা পবিত্র জায়গায় সবাই বসতে পারছি এবং বিভিন্ন ধর্মাবলম্বীও আমাদের সাথে একসাথে আছে। তো আমি কোর্স নিয়ে কথা বলি, আনুষঙ্গিকগুলো পরে বলবো। আসলে আমার কাছে একটা লিফলেট আছে, আমি লিফলেটটা দেখলাম, খুব ভালোই লাগছে। তবে এখানে একটা জিনিস মনে হয় এরশাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে দৈনিক কয় ঘন্টা করে ক্লাস হয় এটা অবশ্যই উল্লেখ করার দরকার ছিল এই জায়গাতে। তো আমি এখানে বসে বসে একটা জিনিস দেখলাম, সপ্তাহে 3টা ক্লাস হয়। যদি আমাদের বোর্ডের যে নিয়ম আছে বা আমাদের যে নীতিমালা আছে এটা মেনটেন করতে হলে যে সপ্তাহে 3 দিন ক্লাস হলে মাসে 12টা ক্লাস হবে। তো পার ডে ক্লাস হতে হবে 5 ঘন্টা করে, 6 মাসে 360 ঘন্টা হবে। তা আপনারা যারা এখানে অবশ্যই উপস্থিত আছেন, যদি কোর্স শেষ করতে 360 ঘন্টা মধ্যে শেষ না হয়, বা আমি যতটুকু জানি এখানে এরশাদ ভাই নিজে তত্ত্বাবধান করে, আপনারা অবশ্যই এই সাইটেও যারা অতীতে যে 3টা শেষ হয়েছে অবশ্যই এই সাইটে আরও বেশি শ্রম দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তো আশা রাখি এই ব্যাচও ঠিক সেমভাবে 360টা করাবে, বোর্ডের যে নিয়ম সেই অনুযায়ী হবে। আর হচ্ছে যে আমি আজকে দেখলাম যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, আমি এরশাদ ভাইয়ের কাছে অনুরোধ রাখবো যে একটা ফেসবুক পেজ খুলে এই প্রোগ্রামে আওতায় এটাকে বুস্ট করার জন্য। বুস্ট করলে এখানে যাদেরকে বা বয়স লিমিট করে দেওয়া হবে তাহলে তাদের কাছে চলে যাবে। আর এখানে দেখলাম সম্পূর্ণ সবাই নারী। তো নারীদের শুধুমাত্র আমাদের যে কোর্স অনুমোদন, এটা শুধু নারীদের জন্য না, এটা পুরুষদের জন্য সুযোগ ব্যবস্থা আছে। তবে আমরা হয়তো এখানে আমরা নারীদের জন্য ব্যবস্থা রাখছি। আর কোর্সের বিষয় যেটা, যদি আমি এরশাদ ভাইয়ের সাথে শুরু থেকে কথা বলি, এর আগেও কথা বলি, এই কোর্সটা আমাদের বিনাজড়িতে একটা শাখাতে চলতো আগে, ফরিদপুরের বিনাজড়িতে। তখন আমি নতুন ইনকোয়ারি প্রতিষ্ঠানে দেখতাম, তখন কাগজ দিয়ে কাজ শিখাইতো, ছেলে কাজ। তা আমি টেকনিক্যাল সাইডের পাশের লোক, আমার এগুলো খুব ভিতরে লাগতো, নতুন আসছি। তো একটা ট্রেনিং সেন্টার, আমি নাম বলতেছি না, হয়তো আপনারা অনেকে চিনতে পারেন। পরবর্তীতে ওখানে গিয়ে ওই কোর্সটা যে সেশন চালু হয়, সেশন শেষ হওয়ার পরে বন্ধ করে রাখি। কারণ একটা পূর্ণাঙ্গভাবে কাজ শিখতে হলে আমি যে জায়গাতে ফেস হব ওই জায়গাতে যেতে হবে। তাহলে আমি এখানে ফেস হবো কাপড়ের উপর, আমাকে কাপড় দিয়ে প্র্যাকটিস করতে হয়, আমার ট্রেনিংটা কাপড়ের উপর হতে হবে। তো যখন এখানে প্রথম বেশ শুরু হয়, মাদ্রাসার সাথে আমিও আসছিলাম, বা এর আগে এরশাদ ভাইয়ের সাথে আমার বেশ কিছু কথা হয়েছিল যে যদি কাপড় দিয়ে কাজ শেখানো হয় তাহলে আমরা ট্রেনিংটা করার জন্য আমি এগিয়ে আছি, না হলে আমি পক্ষে নাই। এরপর আরেকটা নজরুল দিয়েছিলাম, প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা ছিল এইভাবে, প্রত্যেকজনকে 5 ঘন্টা কাজ করতে হবে এবং সেটা ইন্ডিভিজুয়ালি মেশিনের সাথে। এখন মেশিন মিনস হচ্ছে যে আমার কাছে সেলাই মেশিন আছে 5টা, আমরা কাজ শিখতে আসবো 10 জন, 5 জন দাঁড়িয়ে থাকবে, এটা হবে না। আমি অ্যাট দ্য সেম টাইম 10 জনে 10টা মেশিনে বসবো এবং 5 ঘন্টা যাবত কাজ করব।
এটাই হচ্ছে নিয়ম, প্র্যাকটিক্যাল কাজটা এরকম। এবং আপনি যখন কাজ নিজে যখন করা শুরু করবেন, নতুন নতুন সমস্যা আপনাদের সামনে আসবে, এগুলো আপনাদেরকে সলভ করতে হবে। আর ট্রেনার মহোদয়, আমি যতটুকু জানি উনি যথেষ্ট ডেডিকেশন এবং আন্তরিক এই প্রোগ্রামের প্রতি। তো উনি যখন উপস্থিত থাকে, আপনারা যখন সমস্যায় পড়বেন, মেশিনে বসে যখন কাজ করবেন, তখন ইনস্ট্যান্ট ওনার থেকে আপনারা সমাধান করতে পারবেন। যদি আপনারা এখানে দেখেন যে আমি বসে বসে এখানে 5 জন কাজ করতেছে, বাকি 5 জন আড্ডা দিচ্ছি বা গল্প করতেছি বা আসলাম না রেগুলার, এগুলো হলে কাজ শেখা যাবে না। এখানে আসা এবং যাওয়ার মধ্যে থাকবে, কাজ শেখার মধ্যে যাবেন, কাজ শেখার মধ্যে হবে না। তো আপনারা যারা এখানে যাদের বাসায় সেলাই মেশিন আছে, অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মার্কেট প্লেস আপনাকে নিজের অবস্থান স্ট্রং করতে চান, তাহলে অবশ্যই বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি যতটুকু জানি বর্তমানে 5টা সেলাই মেশিন আছে, তা 10 জন স্টুডেন্ট, আমি যতটুকু জানি আজকে 10 জন স্টুডেন্ট এখানে আছেন। তো আমার প্রপোজাল থাকবে শনি সোম বুধ 5 জন করলে, রবি মঙ্গল বৃহস্পতিবার 5 জন, তাহলে 10 জনেই 5 ঘন্টা করে সেলাই মেশিনে বসতে পারবে এবং 10 জনে প্রপারলি কাজ শিখতে পারবে। আর যখন প্রপারলি কাজ শিখতে পারবে, এটা প্রথমে প্রভাব পড়ে পরিবারের মধ্যে, এরপর প্রভাব পড়ে বাড়ির মধ্যে, তারপরে প্রভাব পড়ে সমাজের মধ্যে। তা আপনারা যখন ভালো করে, যখন 10 জন ভালো করে কাজ শিখতে পারবেন, স্টুডেন্ট এখানে আমাদের ট্রেনার মহোদয় আছে বা আমাদের এরশাদ ভাইকে গিয়ে বাড়িতে গিয়ে স্টুডেন্ট খোঁজার কোনো দরকার নেই। যদি আপনারা 10 জন ভালো একটা কাজ শিখতে পারেন 6 মাসের মধ্যে, তাহলে দেখা যাবে যে আপনাদেরকে দেখে দেখে আরও 10 জন চলে আসবে। এই 10 জনকে দেখলে যে আরও 10 জন চলে আসবে। তো অলরেডি আমাদের 40 জন প্লাস এখান থেকে স্টুডেন্ট বের হয়েছে। এই ডাটাতে আমি যতটুকু জানি প্রায় 40 জনের প্লাস স্টুডেন্ট এখান থেকে বের হয়েছে, 3টা পেয়েছে। তো যদি আপনারা এইভাবে কাজ শিখতে পারেন, তাহলে এখানে আমাদের জন্য সুন্দর কিছু নিয়ম অ্যাপ্লাই করে লাগছে, বুট এবং এনএসডি। আপনারা নিশ্চয়ই এটা যাদের হাতে আছে, আমি দেখছি আমাদের যে এনএসডিএ থেকে আমাদের প্রতিষ্ঠান অনুমোদন আছে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেও প্রতিষ্ঠান অনুমোদন আছে। এনএসডিএ মিনস হচ্ছে যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের প্রতিষ্ঠানটা অনুমোদন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন আমাদের প্রতিষ্ঠান। আপনি যখন এসএসসি সর্বনিম্ন এসএসসি পাস করবেন, আপনি এই কাজটা শিখছেন, এই কাজের উপর বাংলাদেশে এই স্ট্যান্ডার্ডগুলোকে লেভেল সিস্টেমে নেওয়া হয়েছে। তো ফার্স্টে আগে বিটিভিতে লেভেলগুলো ছিল 1 2 3 4 দিয়ে শুরু, আর এনএসডিএ হচ্ছে যে সেলাইয়ের জন্য প্রথমে লেভেল শুরু হবে, লেভেল 2 দ্বারা শুরু হবে। তা আপনি যখন এসএসসি কমপ্লিট করছেন, আপনি যখন এই কাজটা শিখছেন, আপনি অ্যাট দ্য সেম টাইমে 2টা এক্সামে মুখোমুখি হতে পারবেন। একটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডে 6 মাসের আপনার একটা সার্টিফিকেশন করতে পারবেন। আবার আপনি কাজ শেখার পরে আপনি যদি মনে করেন যে আমরা 10 জন পারফেক্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, আপনার সারাদিন একটা সেশন হবে, ওই সেশনটা হবে আপনাদের পরীক্ষা, মূল্যায়ন হবে। মূল্যায়নটা হবে আপনার 3টা মেথডে, 3টা পদ্ধতিতে। ফার্স্ট টাইম হবে আপনার থিওরিক্যাল হবে 1 ঘন্টা, আর প্র্যাকটিক্যাল হবে আপনার 5 ঘন্টা, ভাইভা হবে 1 ঘন্টা। টোটাল সকাল থেকে শুরু করলে এটা রাত অবধি পর্যন্ত চলে যায় পরীক্ষাটা শেষ করতে করতে। আপনারা যখন ওই দিন যারা কম্পিটেন্ট হবেন বা যারা পাস করবেন, তারা লেভেল কম্পিটেন্ট হয়ে যেতে পারবেন। যখন আপনি লেভেল কম্পিটেন্ট হয়ে যাবেন, তখন আপনি কি করতে পারবেন, সুযোগটা কি কোথায় পাবেন দেখেন, আপনি অ্যাসেসরের জন্য আবেদন করতে পারবেন। অ্যাসেসর মিনস হচ্ছে যে, যেমন আজকে মনে করেন 10 জন আমরা যারা বসলাম আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, বুট একজন প্রতিনিধি আসছে, ঠিক ওই যে অ্যাসেসর মিনস হচ্ছে যে আপনারা যারা পরীক্ষাতে বসবেন, এই আপনাদের পরীক্ষা আপনারা এরকম আরেকটা সেন্টারে পরীক্ষা নিতে যেতে পারবেন। তো পরীক্ষা নিতে গেলে আপনাদের বেনিফিট কি, ওই একদিনে যদি আপনার সর্বোচ্চ 12 জনের পরীক্ষা নিতে পারে একজনের অ্যাসেসর হওয়ার জন্য প্রথমে হচ্ছে যে আপনাকে ইংলিশ কিছু খুঁটিনাটি বিষয় জানতে হবে, আর 12টা যদি শুধু অ্যাসেসর পার্ট হয় 5টা সিবিএলএম এর উপর বা ভলিউমের উপর পরীক্ষা দিতে হবে। ওটা পাস করার পরে আপনি এনএসডি এর একজন সার্টিফাইড অ্যাসেসর হতে পারবেন। এটা হওয়ার পরে আপনাকে মন্ত্রণালয় যখন চাইবে, আপনি আজকে চট্টগ্রামে যান, বিকেটিটিসি বা এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ওইখানে গিয়ে আপনি পরীক্ষাতে যদি আপনাকে সুযোগ নিতে পারবেন। ওই একদিনের ইনকাম আপনার যদি হিসাব করে দেখা যাবে যে 12,000 টাকার উপর ইনকাম হয়। এখানে মজার বিষয় হচ্ছে যে আপনাকে যাতায়াত ফি থেকে শুরু করে চা নাস্তার ফি, অ্যালাউন্স ফি সব কিছু দেওয়া হবে এবং সবগুলো সরকারি মন্ত্রণালয়ে নিয়ম অনুযায়ী দেওয়া হয়। তাহলে আমরা একসাথে 2টা কাজ হচ্ছে, একটা হচ্ছে যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি, দ্বিতীয় কথা হচ্ছে আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে, আমি আমার পরিবারকে সাপোর্ট দিতে পারতেছি, আমি আমার ভাই বোনকে সাপোর্ট দিতে পারতেছি। তাহলে এই সুযোগটা করে দিয়েছে যে আমি যদি আমার জায়গা থেকে বলি স্পষ্ট করে, এই সুযোগটা
করে দিয়েছে আমাদের যিনি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি। সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি উনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। তো আপনারা ওনাদের মাধ্যমে এখানে এরশাদ ভাই সবগুলা কোঅর্ডিনেট করতেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা 10 জনেই কাজ করেন, 10 জনেই যারা কাজ করবেন এটা যেন শিখতে পারেন। তো শিখতে হলে সুবিধা হবে কি, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আপনারা সমাজটা আত্মনির্ভরশীল হবে, আপনাদের পরিবারটা আত্মনির্ভরশীল হবে। আগে এর সাথে একটা কথা বললো, আমি এটা নোটেট করলাম, আগে পরিবারে একজন ইনকাম দিয়ে পরিবারটা খুব সাবলীলভাবে চলতো। বর্তমান সময় কিন্তু এক দিয়ে আর চলে না। এখন পরিবারের জন্য উভয়কে ফাইট করতে হয়, পরিশ্রম করতে হয়। তো আপনারা যারা কাজ শিখবেন, কাজ শিখতে পারবেন বা প্রপারলি ওয়াইতে যারা কাজগুলা মেজারমেন্ট করতে পারবেন, তাদের জন্য কিন্তু ইনকাম করে দেওয়ার জন্য সরকার এবং মন্ত্রণালয় দুটাই এগিয়ে আসছে। কিন্তু এখন কাজ হচ্ছে আপনারা কীভাবে শিখতেছেন। কাজের এখন কোয়ালিটিটা বলি, আমরা তো বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যাই। গত সপ্তাহে আমি একটা অ্যাসেসমেন্ট নিতে গেছিলাম ফেরি টিটিসিতে। তো এখানে দেখলাম যে আপনারা লাগ করেন আর অভিমান করেন। 12 জনের পরীক্ষা নিলাম, 12 জনকে ফিল করে আসছি। এখন কি এটা কি ক্রেডিট? এটা ক্রেডিট না। আমি অ্যাসেসর হিসাবে এটাকে আমরা কখনো ক্রেডিট মনে করি না। এই জন্য যে আমরা 6 মাস ট্রেনার হিসাবে এখানে ক্লাস শিখাইলাম, করাইলাম, কিন্তু আপনারা 6 মাসে কিছু শিখতে পারলেন না। দিন শেষে এটা প্রতিষ্ঠানের উপর একটা প্রভাব পড়ে, আর তার সাথে হচ্ছে যে যিনি ট্রেনার থাকে ওনার উপর একটা প্রভাব পড়ে। তা আপনারা যারা এখানে শিখতেছেন, এটা যদি আপনারা আপনাদের কাজে লাগাতে না পারেন তাহলে শেখারও দরকার নেই। শিখতে হলেই ভালো করে শিখবো। আমি এখানে আমাদের যে ল্যাবগুলো আছে এখানে হয়তো অনেকজনে জানে, আগে একসময় আমি নিজেও দেখছি আমাদের ল্যাবগুলোতে পিসি ছিল 3টা, ক্লাস করতো। এগুলো আমার খুব মানে এক ধরনের আমিও অসন্তুষ্ট ছিলাম। পরবর্তীতে কেমনি সেট আপ করে ফেলছি। এখন কিন্তু কেউ বলতে পারে না যে আমরা ল্যাবে গিয়ে বসে থাকি, পিসি নেই, এটা নেই, ওটা নেই। এই ঝামেলাগুলো এখন আর শুনতে হয় না। এখন শুনতে হয় যে এই স্টুডেন্ট ক্লাস করে না। তা আপনারা তো আমার মা বয়স্ক সমমান বা আমাদের বোনদের বয়স্ক সমমান। তো আমরা আপনাদের থেকে সর্বোচ্চটা চাইবো যে আপনারা এখানে শিখে অন্তত বোর্ডে পরীক্ষাটা দেন। এই সার্টিফিকেটের কারণে আপনার বাংলাদেশ কারিগরি সার্টিফিকেটের কারণে আপনার 2টা উপকার হবে। একটা উপকার হচ্ছে যে আপনি যদি সরকারি কোনো চাকরি করতে চান, এই সার্টিফিকেটটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি এটার কারণে একজন সার্টিফিকেট অ্যাসেসর হতে পারবেন। নিজের ভিজিটিং কার্ডে আপনি নিজেকে একটু পরিচয় দিতে পারবেন, আমি এই বোর্ডের আন্ডারে এই কাজটা করি। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে এক্সট্রা একটা ইনকাম। এটা হচ্ছে যে যদি যারা দুর্বল স্টুডেন্ট বা যারা আর্থিকভাবে দুর্বল, আমরা অতীতেও এখান থেকে সেলাই মেশিন দিয়েছি। আমি জানি আমার এরশাদ ভাইও এখানে আছে। তো আমরাও চাই এই যে গত 3য় ব্যাচে যারা কমপ্লিট করছে, আমরাও চাই যদি এরকম আর্থিকভাবে দুর্বল থাকে এরশাদ ভাই এবং আমাদের ট্রেনার মহোদয় আমাদেরকে অথরাইজ করে, তাহলে আমরাও চেষ্টা করব আরও কয়েকটা সেলাই মেশিন দেওয়ার জন্য। এবং সেলাই মেশিনটা আমরা কিন্তু একেবারে ফ্রিতে দিই না, এটা কর্জা হাসানের সিস্টেমে দিই। আপনি আস্তে আস্তে প্রতি মাসে একটা টাকা পেমেন্ট করবেন। এবং আমরা প্রতিষ্ঠান থেকেও কিছু সেলাই কাজ করাইছি এখানকার শিক্ষার্থীদের দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে। তো আপনাদেরকে আরও একটা মেসেজ দিয়ে রাখি, আগামী 22 ডিসেম্বর থেকে আপনারা যারা সেলাই কাজ ভালো কাজ পারেন, ট্রেনার মহোদয় যাদেরকে সাজেস্ট করবে, আপনারা আমাদের স্কুলের পূর্ণাঙ্গ একটা ড্রেস আপ সেলাই করতে পারবেন স্টুডেন্টদের। তো 22 তারিখ থেকে যদি আপনারা একটা টিম আমাদের ক্যাম্পাসে অবস্থান করে, আমাদের নতুন যারা স্কুলে ইন হবে তাদের শার্ট, প্যান্ট এগুলো আপনারা সেলাই করতে পারবেন। এই সুযোগটা আমরা আপনাদের এই ট্রেনিং সেন্টারে এই সুযোগটা থাকবে। যারা ট্রেনার মহোদয় যাদেরকে বেস্ট চয়েস মনে করবে তারা এই কাজগুলো করবে, ওদেরকে তার ন্যায্য মূল্য, 5 স্টার মূল্য দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান থেকে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য আপনারা যারা এখন কাজ করবেন তাদের জন্য এটা সুযোগ আছে। এবং আজকে যারা 10 জন এখানে আসছেন তাদের আজকে শেষ দিন, একটা নোটিশ সম্বন্ধে জানাই। ডিসেম্বরের যে সেশনে পরীক্ষা হয় জুলাই টু ডিসেম্বর, ওই সেশনে আজকে লাস্ট ডেট। যদি আপনারা মনে করেন যে আমরা ডিসেম্বর সেশনে পরীক্ষা দিব, তাহলে সর্বনিম্ন 5 জনের ডাটা যদি আজকের মধ্যে প্রেরণ করা হয়, তাহলে ডিসেম্বরে আপনারা পরীক্ষা বসতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে 6 মাস মেয়াদী যে পরীক্ষা, এই পরীক্ষায় বসতে পারবেন। পরবর্তীতে আপনারা 6 মাস যখন হবে তখন আপনারা কোর্সটা শেষ করতে পারবেন। তবে যারা পরীক্ষা দিতে চান সর্বনিম্ন 5 জন দিতে হবে এবং ডাটা আজকের মধ্যে প্রেরণ করে 11টার মধ্যে প্রেরণ করতে হবে। যদি পাঠান তাহলে আমরা আপনাদের পরীক্ষার সুযোগ করে দিব। আর চতুর্থ ব্যাচে যারা আসছেন আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে যে সেলাই কাজগুলো করছে। আমিও জানি আমাদের কলেজের স্কুলের শিক্ষার্থীরা এখানকার
যারা ট্রেনিং ছিল তাদের থেকে সেলাই করে নিয়ে গেছে অনেকজনের ড্রেসার, অনেক ভালো সেলাইছে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো আপনারা যারা নতুন 10 জন এখানে আসছেন আজকে চতুর্থ পেজে, অবশ্যই আপনারা ভালো একজন ট্রেনার পাইছেন, ভালো একজন ডেডিকেশন পরিশ্রমী মানুষ পাইছেন। আপনারা ওনার সাথে যদি 6 মাস লেগে থাকেন তাহলে আপনারা সেলাই কাজগুলো করতে পারবেন। আর আপনাদের লিফলেটে আরেকটা দেখলাম সম্পূর্ণ মেয়েদের জন্য কেক, বিস্কিট এই সমস্ত কাজগুলো করা হয়। তো এটা শুধু করা হলে বললেও ভুল হবে, আপনাদের যাদের প্রয়োজন তারাও ডিমান্ড অনুযায়ী ফিল আপ করতে পারবেন। যেদিন এই কাজটা মনে হয় শেষ হয় সেদিন আমি আসছিলাম, খাবারটা অনেক সুস্বাদু ছিল। আমার ওয়াইফে বলছিল যে এত সুস্বাদু খাবার কোত্থেকে পাওয়া গেছে। তো আপনারা ওই কাজটা করতে পারবেন। তবে আমি এটার উপরে স্পেশালিস্ট, আমি এটার উপর বেশ কিছু প্রোগ্রাম করছি ঢাকাতে খাবারের উপর। তো আমিও জানি কেকগুলো কীভাবে বানাতে হয়, বিস্কিটগুলো কীভাবে করতে হয়। এখানে হয়তো সবগুলো কেকের আইটেমও আসে নাই। তো আপনারা ওই কাজগুলো করতে পারবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আপনারা এই মেসেজটা শুধু আপনাদের মধ্যে লিখে দিবেন না, আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা এই কাজটা করি সেটা আমাদের মধ্যে লিমিটেশন করে রাখি। আমরা পুরো এলাকাকে ছড়িয়ে ছিটিয়ে দেবো, আত্মনির্ভরশীল হব, নিজে নির্ভরশীল হব। গতকাল আমি ডিডিএন একটা নেটওয়ার্কিং বাংলাদেশে চট্টগ্রামের মধ্যে টপ একটা প্রতিষ্ঠানের সাথে আমার একটা মিটিং ছিল দুপুর দেড়টায়। আমি ওনার একটা হিসাব করব। ওই কোম্পানি আমাকে বললো যে আমরা যখন কাজ শিখাই, আমি ট্রেনে হিসাবে মনে করি আমি যদি কাজ ভালো করে শিখাই তাহলে আমার চাকরিটা চলে যাবে। আমি করি যে আমি যদি আপনাদের ভালো করে শিখাই, আসলে এটা ভুল কথা। আমি যত ভালো শিখাবো আমার সর্বোচ্চটুকু দিয়ে করে দিব, আমি শিখতে পারবো এবং আমার কারণে আমার স্টুডেন্টগুলো আরও বেশি কল্যাণ হবে। ঠিক আমাদের ট্রেনার মহোদয় উনি সর্বোচ্চ ট্রায়াল করে যে যেন সর্বোচ্চ দিয়ে শেখানোর, তারাও চেষ্টা করবেন যে ওনার থেকে সর্বোচ্চটুকু বের করে আনা, এটা স্টুডেন্টদের দায়িত্ব। আর উনিও উজাড় করে দেওয়া এটারও ওনার দায়িত্ব। উনি অতীতে করছে, বর্তমানে ইনশাল্লাহ করবে, ভবিষ্যতে এই চলমান প্রসেসে থাকবে। তো আপনারা নিশ্চয়ই এমন একটা ট্রেনিং সেন্টারে আসছেন, এমন একটা পবিত্র স্থানে আসছেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন, আপনাদের কারণে পরিবার উপকৃত হবে। আপনারা 6 মাস কোর্স খুব ভালোভাবে করেন, 5 ঘন্টা করে করেন, মেশিনে 5 ঘন্টা মেশিনের সাথে লাগে থাকতে হবে, তাহলে আপনার কাজটা কমপ্লিট হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে যে ইন্তজাম কমিটি এত সুন্দর একটা উপহার দিল, ওনাদেরকে ধন্যবাদ রইল। এবং আমাদের মুরব্বী, বাবা বয়স্ক মুরব্বী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মারা বোনরা যারা আছেন তাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রোগ্রামটা চালু রাখেন, আপনারা করেন কন্টিনিউ, তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু করতে পারবেন। আগামী দিনের জন্য শুভকামনা রইল। দক্ষতা হোক আগামী দিনের আমাদের স্লোগান। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আমাদের আহ্বান করছি আমাদের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখানে আমাদের গোসল আজম মাইজভান্ডারি আঞ্জুম মোত্তামিনের শান্দাদিয়া দায়রা ভবনে আজ থেকে 4 বেস, এখন চতুর্থ বেসের উদ্বোধন চলতেছে। আমরা 3য় বেস পর্যন্ত ইয়াতে করে আসছি। 3য় বেস আমরা সম্পন্ন করেছি আমরা মহিলা দাতা ইয়াতে, কি নাম এটা, আমুদিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা 3য় বেস পর্যন্ত করেছি। এখন 4র্থ বেস এখানে করতেছি। এর আগে 3য় বেসটা অর্ধেক হয়েছিল, সেটা এখানে সম্পূর্ণ করছি। আজকে আমাদের 3য় বেসের বিদায় এবং 4র্থ বেসের উদ্বোধন। তো আমরা যে কাজ করেছি এখানে সব আছে আমাদের চ্যাম্পলগুলো আপনারা দেখতেছেন। সাপ্তাহিক 3 দিন ক্লাস এবং 3 দিন ফ্রি ক্লাস রাখি আমরা। এই ক্লাসগুলো শনিবার থেকে হবে, শনি সোম বুধ 3 দিন ফ্রি ক্লাস আমাদের। আর যদি বলেন আপনারা না আমরা একসাথে নিতে চাই, তাহলে শনি রবি সোম 3 দিন দিব ক্লাসগুলো ফ্রিতে। তো এখানে আমাদের ক্লাসগুলো হচ্ছে যে প্রথমে এখানে আমাদের দেয়া মেশিনে ইঞ্চি টাইপ থেকে ধরে যত ইনস্ট্রুমেন্টের জিনিস লাগে সব কিছু আমরা দিই। আপনারা শুধু আপনাদের একটা খাতা আনবেন আর অল্প পেপার আনবেন, এগুলো নিয়ে এখানে প্রথমে কাটবেন। আর আপনাদের নিজের বস্ত্র নতুন লাগবে না, পুরাতন কাপড় দিয়ে আপনারা সুন্দর করে ইস্ত্রি করে কাপড়গুলো আনবেন। ইস্ত্রি ছাড়া আনবেন না, আমাদের অনুরোধ, কারণ একটা কাপড়ের জন্য 3টা কাপড় নষ্ট হয়, যার কারণে আপনারা এই কাপড়গুলো ইস্ত্রি করে আনবেন। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো, সপ্তাহে 3টা ক্লাস 2টা থেকে, কারণ এখন শীতের দিন। আমি আরও আগে এসে বসে থাকি, আপনারা জাস্ট টাইম আসবেন, মনে করবেন যেটা একটা শিশু শ্রেণীতে ভর্তি হয়েছেন। এভাবে আমাদের মেয়েরা অনেক কাজ করে গেছে। আর আমি ভোকেশনাল থেকে 4 বছর ডিপ্লোমা করে এই ড্রেস মেকিংয়ের উপর এসেছি। যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলায়, হাটহাজারী উপজেলায় অনেক দিন ছিলাম, প্রায় 16 বছর।
এখান থেকে এখানে আসা। আর বিশেষ করে আমি একটা স্বপ্ন দেখতেছি, এই কাজগুলো করে আপনারা আত্মস্বাবলম্বী হবেন, শুধু তাই না, এটা একটা হস্তশিল্প হবে। আমরা আশা করতেছি আপনারা ছাত্রীরা যদি উৎসাহ দেন, আমি আপনাদেরকে নিয়ে কাজ করবো ওয়াদা করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করতেছি। এটা একটা আমাদের গৌসুল আজম মাইজভান্ডারির দরজা। এখানে মেহেরবানি আছে শান্দাদিয়ার, যে যারা পারে না বলে যে ম্যাডাম পারবো না, মনে হচ্ছে যেন পারবো না, আসলে এটা আমাদের লাগবে। এখানে আসার পরে যখন এটা আদবের জায়গাটা আমরা স্মরণ করি, আমাদের সনাতন ধর্মেরাও বলতেছে যে ম্যাডাম এখানে এসে অনেক ভালো লাগতেছে, যদিও বা আপনাদের ধর্ম হয়, আল্লাহর ওলি তো সবার জন্য। তো সেই জায়গায় আপনারা আদবের সহিত করবেন। এরা যে কাজ করছে সবাই নতুন বেচারা একটু ফলো করবেন। এখন আমরা একটা পাঞ্জাবি একজনকে পড়াইয়ে আমরা একটু লাইভ করব, ছেলেদের পাঞ্জাবি। আর আমাদের এই মেহমানদের অতিথিদের কাছে আমার একটা অনুরোধ, আর শহীদুল্লাহ স্যারের কাছে আমার একটা অনুরোধ, আমার ইচ্ছা হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক এতিমখানা, যাই হোক না কেন। আমি অনেক পরিশ্রম করছি, এই এলাকাকে আমি ধন্য করেছি যাব। আমার অনেক নিয়ত, সবাই আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আজান চলতেছে, আজানের একটু আজান শেষ হলে আমরা দোয়ার পরে নামাজ অনুষ্ঠান শেষ করে দেব। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করা, গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে শুকরিয়া আদায় করা এবং আমার মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ আমদাদুল হক মাইজভান্ডারির কদমে শুকরিয়া আদায় করছি।